চান্দা মাছের পাটায় বেটে এই ভর্তাটা খেতে যে এতটা মজা হয় আমার অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভর্তা বানাবো চান্দা মাছ। চান্দা মাছের ভর্তা বানানোর জন্য বেশি করে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা একটু পরিমাণে কম দিতে হবে, কারণ এই ভর্তায় একটু তেলের পরিমাণ কম দিয়ে বানালেই বেশি ভালো লাগে। সব কিছুতে তেল আসলে ভালো খাটে না। যদিও বললাম চান্দা মাছ ভর্তা, কিন্তু এখানে কিছু গুঁড়া চিংড়ি মানে কুচো চিংড়ি মিশিয়ে দিয়েছি। দুটা মিলিয়ে দিলে আরও বেশি ভালো হয়। এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে এটা ভাজতে হবে, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিতে হবে ভর্তার কালারটা সুন্দর আসার জন্য। আর কিছুই লাগবে না। এখন সিদ্ধ হওয়ার জন্য যতটা সময় দরকার ভেজে নিতে হবে। একদম শেষে গিয়ে ধনিয়া পাতাটা কাঁচা কাঁচা থাকলে ফ্লেভারটা ভালো থাকে। ভর্তার সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো যায়। ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাটতে। আর এই চান্দা মাছ আর চিংড়ি মাছ দুটোতেই ছোটো কাটা হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এটা চামচ দিয়ে কিংবা এই যে খুন্তি দিয়েই নাড়াচাড়া করতে হবে, যাতে হাতের মধ্যে কাটা ফুটে না যায়। চান্দা মাছের তো যে কাটাগুলো থাকে এগুলো আঙুলের মধ্যে ঢুকে গেলে খুবই সমস্যায় পড়তে হয়। এখন মিহি করে ভর্তাটা বেটে নিতে হবে। সব কিছুই তো দেওয়া, সে শুধু বাটলেই টেস্টি একটা ভর্তা রেডি হয়ে যাবে। চান্দা মাছের এই ভর্তাটা আমার খুবই পছন্দ। কুচো চিংড়ি দিয়েও এভাবে ভর্তা বানানো যায়, কিন্তু শুধু চিংড়ি হলে এই ভর্তাটা ভালো লাগে না খেতে আমার কাছে। তবে চান্দা মাছ ভর্তাটা আমার কাছে সবসময় ভালো লাগে, একটু ঝাল ঝাল, খুবই মজার একটা ভর্তা। মিহি করে বাটার জন্য 2বার বাটতে হবে। পুরো ভর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যেত, কিন্তু আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। এই কারণে কাঁচা পেঁয়াজ দিলে কিছুক্ষণ পরেই ভর্তাটা গন্ধ হয়ে যাবে। এই কারণে বাটা শেষে বেশিরভাগটা উঠিয়ে নিয়ে অল্প একটুর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ থেতলে দিয়েছি। এটা এখনই পাটায় মাখা ভাতের সাথে খেয়ে নেব। এই কারণে ভর্তাটা কিন্তু আমার একদম রেডি। এই ভর্তা আর গরম ভাত কী যে মজা! এখন সবচেয়ে মজাদার খাবারটা খাবো, সেটা হচ্ছে পাটায় মাখানো ভাত। আমার মেয়ে পাশেই বসে আছে চুপ করে, পাটায় মাখা ভাত খাবে এর জন্য। কিছু ভর্তা থাকতে এর মধ্যে পাটায় কিছু ভাতও বেটে নিচ্ছি। ভর্তা বানাবো আর পাটায় মাখা ভাত খাবো না, তা তো হয় না। এটাই সবচেয়ে মজার জিনিস। আমি তো সবসময়ই ভর্তা বানালেই এরকম পাটায় মাখা ভাতের আয়োজন করি, যেটা আমার আর আমার মেয়ের খুবই পছন্দ। ভাতটা আগলা আগলা হাতে বেটে নিয়ে এখন এখানে আরও কিছু ভর্তা অ্যাড করে, যে ভর্তাটার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি সেই ভর্তাটা ব্যবহার করলাম এখানে। খেয়ে নেব এখনই, যাতে গন্ধ না হয়। আর এক লোকমা মুখে দিলেই অসাধারণ স্বাদ। ভর্তা বানানোর আসল মজাই এখানে, পাটায় মাখা ভাত। যদিও এক লোকমা করে খাওয়া হয় সবাই মিলে, তারপর এই ভাতের স্বাদ অতুলনীয়। খুবই মজার ছিল সেদিনের ভর্তা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।